আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেজ মুগ ডাল রেসিপি। একদম সহজে সুস্বাদু ভেজ মুগ ডাল তৈরি করে নিতে পারবেন। সাদা ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 150 গ্রাম পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা খুব ভালো করে আমি ভেজে নেব। অবশ্যই করে মুগ ডালটা ভেজে তারপর রান্না করার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে লাল করে মুগ ডালটা আমি ভেজে নেব। ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি একই পদ্ধতি ফলো করে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন। এই ভেজ মুগ ডাল অসাধারণ লাগে খেতে, সকলেই অনেক বেশি পছন্দ করবে। খুব ভালো করে আমি মুগ ডালটা দেখুন ভেজে নিয়েছি। এভাবে লাল করে মুগ ডালটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ের মধ্যে 1 কাপ পরিমাণে পানি আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে একটা হাতার সাহায্যে এইভাবে একটু 2-4 বার মিশিয়ে দেবো। দেওয়ার পরে পানিটা আমি ফেলে দিচ্ছি। পানিটা ফেলে দিয়ে আবারও আমি এর মধ্যে 750 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটা সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছুই বা তেজপাতা ব্যবহার করছি না, শুধুমাত্র নর্মালভাবে এটা আমি সিদ্ধ করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে কুচি করে নেওয়া গাজর, একটা কুচি করে নেওয়া আলু। আপনারা সরিষার তেলের বদলে সাদা তেল দিয়েও এটা করে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে এবার আমি এটা ভেজে নেব। এটা আমি কিছুটা পরিমাণে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে এর মধ্যে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। ঠিক যেভাবে বলছি সেভাবে করে দেখবেন, অসাধারণ লাগবে এই মুগ ডাল খেতে। দেখুন এদিকে ডালটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব, দিয়ে ডালটা সাইডে রেখে দেব। এদিকে আলু আর গাজরটা কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি এর মধ্যে কুচি করে নেওয়া বিনস দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে, আর দিয়ে দেবো 1 বাটি পরিমাণে ফুলকপি টুকরো করে নেওয়া। আমি সবজির পরিমাণটা একটু কম ব্যবহার করছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। খুব ভালো করে দেখুন এবার আমি সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। সবজির মধ্যে শুধুমাত্র লবণ আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার আবারও সবজিগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এইভাবে যদি সবজিগুলো ভেজে নেওয়া হয় তাহলে ডালের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন খুব ভালো করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন আর সহজ রেসিপি শেয়ার করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পেলেন খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটা তুলে নিলাম। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। খুব ভালো করে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে এবার আমি আদা বাটা 2 মিনিট মতো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আদাটা খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি আদাটা ভেজে নিচ্ছি যাতে করে আদার একটা স্মেল থাকে সেটা চলে যায়, আর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। খুব ভালো করে যখন আদাটা আমার ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা টমেটো টুকরো করে নেওয়া দিয়ে দিচ্ছি। টমেটো টুকরো করে নেওয়া দিয়ে খুব ভালো করে এবার আমি টমেটোটা আদার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এটা 30 সেকেন্ড মতো আমি সামান্য একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। অবশ্যই করে এখানে টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার আমি এই শুকনো মশলাগুলো খুব ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে টেক্সচারটা ঠিক কেমন এসেছে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, বারবারই আপনাদেরকে বাড়িতে তৈরি করতে হবে, এতই বেশি সুস্বাদু হয় এই ডাল। শীতের দিনে আপনারা সহজেই এই সবজিগুলো পেয়ে যাবেন।
তবে আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আমি একবার এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি সব কিছুই সবজিগুলো ব্যবহার করব। তার জন্য অবশ্যই করে মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে একবার আমি এটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে একবার এটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার এটা ফুটবে যখন এই পর্যায়ের মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি চামচের সাহায্যে এটা নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এটা নেড়ে দিচ্ছি। এখানে অবশ্যই করে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারবেন, যে আপনারা কতটা পাতলা বা কতটা মোটা করতে চান ডালটা। খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি, দিয়ে এটা ফুটতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালের টেক্সচারটা ঠিক কেমন এসেছে। আমি আবারও বলছি আমি এখানে সবজির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, একটু কম বা বেশিও। দেখুন খুব ভালো করে এটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে ধনেপাতা কুচি করে নেওয়া। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। অবশ্যই করে ধনেপাতাটাও ব্যবহার করার চেষ্টা করবেন, ধনেপাতার একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে ফ্লেভারটা। তবে এটা আপনাদের উপরে, ইচ্ছে হলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘিটা অ্যাড করব। দেখুন 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে এবার আমি মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে এটা আমি 2 মিনিট রাখছি। 2 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ডাল আমাদের রেডি। গরম গরম সার্ভ করুন, অসাধারণ লাগে এই ডাল। একবার আমি ডালটা আপনাদের দেখাচ্ছি যে ডালটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেজ ডাল আমাদের রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব উপকরণগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো এরকমই সহজ আর নিত্য নতুন রেসিপি নিয়ে।